Hello nearest people, assalamu alaikum. This is Shaikh Shah and welcome to Travel by Kashan. আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আর্লি ইন দ্য মর্নিং বের হওয়ার কথা ছিল, বাট বের হয়েছি 7:03-এ। যাচ্ছি সুন্দরবন। মিট আপ পয়েন্ট ছিল আমাদের মাগুরা জেলার ভায়নার মোড়ে। ফ্রেন্ড সার্কেল বেশি নাই, গ্রুপে মেবি আমরা 3 থেকে 4 জন হতে পারি। সবার আগে যাই মিট আপ পয়েন্টে ওদের সাথে দেখা করি। এখন আমরা আছি যশোর রোডে। মাগুরা থেকে যশোরের দূরত্ব 40-42 কিলোমিটার। বাইক 3টা, লোকজন নাকি অনেক ছিল, পরে হারায় গেছে। সবার বউই নাকি যাইতে নিষেধ করছে। সবার আগে সজীব, তারপরে নয়ন ভাই, তারপরে আমি সবার পিছনে। আমি জানি যে যদি কেউ রাস্তায় মানে আমি টানলে আবার মনে করে পাওয়া যায় না, এই জন্য আমি সবার পিছনে থাকি। দেবো হ্যাঁ। আসলে অ্যাকচুয়ালি কারোর সাথে টানাটানি করি না, কেউ আমার সাথে পারে না ওইভাবে। সামনে নয়ন ভাই, তার সামনে সজীব। রোডটা মাথা নষ্ট। এই যশোর রোডটা আমার কাছে এই গাছপালার জন্য সব থেকে ভালো লাগে। দুই পাশে মাঠ, মাঝখান দিয়ে গাছগুলো এমনভাবে এসে যে এই আকৃতির করে ফেলে, এই আকৃতির এই রোডটা সব থেকে ভালো লাগে দেখতে। এখন আছি যশোরের কাছাকাছি, একদম নেয়ার বাই যশোরের। আমরা নিউ মার্কেট থেকে বাম দিয়ে বের হয়ে মুনিয়ার হয়ে বের হয়ে চলে যাব, এরকমই ইচ্ছা আছে আমাদের। কিন্তু এইখানে এসে আমরা জানতে পারলাম খুলনার রোডটা নাকি প্রচুর খারাপ। তো আপনারা যদি কেউ যশোর হয়ে যাওয়ার প্ল্যান করেন খুলনার দিকে, তাইলে প্ল্যান অ্যাভয়েড করাই ভালো। যশোর RM রোড পার করে খুলনার রোডে ঢুকে পড়ছি। এখন পর্যন্ত তো ভালো দেখা যায়, হয়তো আর অল্প একটু যাওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে ভাঙা। এই 62 কিলোমিটার খুব পেইন নিয়ে যেতে হবে খুলনা পর্যন্ত আমাদের। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল যশোর থেকে খুলনা রোডের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। ইটের সলিং বসানো রাস্তার মাঝখান দিয়ে একদম জরাজীর্ণ অবস্থা। এই হলো ইটের সলিং, দেখতে পাচ্ছেন ইটের হাইওয়ে। তো খুবই কষ্ট হচ্ছে যাইতে, কিন্তু এখন কিছু করার নাই। আমরা যেহেতু এই পাশ দিয়ে চলে আসছি, যেতেই হবে। আপনারা ট্রাই করবেন যে এই রোডটা অ্যাভয়েড করার জন্য। প্রচুর পেইনের ভিতরে পড়তে হবে। জায়গায় জায়গায় একটু ভালো আছে, কিন্তু বেশিরভাগ রাস্তায় এরকম ইটের সলিং করা আছে। পুলিশে মেবি গাড়ি ধরতেছে, তো আমাদেরকে দাঁড় করাইলে আমরা দাঁড়াই যাব, কোনো সমস্যা নাই। তো এরা হয়তো গাড়িটারি ধরার জন্য দাঁড়াইছে। সবাই কাগজ চেক করতেছে। মোটরসাইকেল খুলনার খুব কাছাকাছি এসে এখানে দাঁড়ায় আছি আমরা, বাইক টাইক নিয়ে দাঁড়ায় আছি। এখানে পুলিশের চেক চলতেছিল, তো আমরা চেক টেক করায় এখানে নিরিবিলি দাঁড়ায় আছি। ভালো লাগতেছে, পরিবেশটা এখনো খারাপ লাগে নাই, যথেষ্ট ভালো। তো সব দিক থেকে সুন্দর লাগতেছে। আসি হলো আমি, নয়ন ভাই আর সজীব। আমরা 3 জন যাচ্ছি আর কি সুন্দরবনের উদ্দেশ্যে। আমি এর আগে কখনো সুন্দরবন যাইনি। কথায় আছে যে কাছের লোক হজ পায় না, মক্কার লোক। তো আমার অবস্থা এরকম যে আমি কাছে হওয়ার কারণে এ পর্যন্ত সুন্দরবনে যেতে পারিনি। তো সব দিক থেকে এখন পর্যন্ত ভালো লাগতেছে। দেখা যাক সামনে কতক্ষণ ভালো লাগে, কত দূর যাওয়া যায়। তো পরিবেশটা সুন্দর। খুলনার রোডটা একটু ভাঙা ছিল, যে কারণে একটু পেইন নিতে হয়েছে আমাদেরকে। এখন ঠিক আছে। পানি খাবেন প্রচুর পরিমাণে রাস্তায়, তো পানি খেতে হবে, পানি খাবো এখন। মংলা কোন পাশে? মংলা, হ্যাঁ হ্যাঁ, এই রোড দিয়ে। আরে তো
চুকনগরের দিক চলে গেল। আচ্ছা 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 আচ্ছা, আসেন আসেন। আমরা ভুল দিকে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ এদিকে এদিকে 46 কিলোমিটার সোজা সোজা, 46 কিলোমিটার সামনে যাও। এই হলো পরিবেশ এখন পর্যন্ত। রাস্তা ভালো। মংলা 43, হ্যাঁ মংলা 46 কিলোমিটার, ঢাকা 197 কিলোমিটার। তো ঢাকার দিক থেকে আসলে রাস্তা আরও কম হয়। এখান থেকে ভাঙা 125 কিলোমিটার। আমরা যদি ঢাকার দিকে বের হয়ে যেতে চাই তাহলে শর্টকাটে বের হয়ে যাওয়া পসিবল। তো যেহেতু আমরা 3টা বাইক যাচ্ছি, তো আসলে এর আগে সজীব আসছে, আমরা কেউ আসিনি, কিন্তু রাস্তা ঠিকমতো চিনতে পারতেছে না। হয়তো অনেক আগে আসছে যে কারণে বাসে আসছে, বাইক নিয়ে আসে নাই হয়তো, যে কারণেই হয়তো রাস্তা চিনতে পারতেছে না। কিন্তু তারপরেও পরিবেশটা একদম খারাপ না, রাস্তাও অনেক সুন্দর। এখন আছি খান জাহান আলী সেতু, খুলনা। আর এই সেতুটা পার করেই সবাই খুলনা আসা যাওয়া করে ঢাকা থেকে। বাগেরহাট জেলায় ঢুকে পড়ছি। সামনে মংলা 36 কিলোমিটার মংলা। তো আমরা মংলা পর্যন্ত যাওয়া লাগবে না, আরও আগের থেকেই আমাদের হয়তো। তো রাস্তাটা অনেক সুন্দর আছে এখন পর্যন্ত, চালাইতে ভালো লাগতেছে। সামনে নয়ন ভাই, সজীব, তো সবাই আমরা এই রাস্তাটুকু ফিল নিয়ে চালাচ্ছি। এই রাস্তাটুকু বাইক চালাইতে কোনো ইস্যু হচ্ছে না। এগুলো সবই চিংড়ির ঘের। আশপাশে যা দেখা যায় খাল ঘের সব কিছুতেই চিংড়ি চাষ হয়। তো এদিকে জানি না চিংড়ির দাম কম না বেশি, তবে ট্রাই করব যে চিংড়ি যদি কিনে নিয়ে যাওয়া যায় তাহলে চিংড়ি কিনে নিয়ে যাওয়ার জন্যে। একদম পোর্ট এরিয়ায় চলে আসছি এখন আমরা, মোংলা পোর্ট এরিয়ায় আছি এখন আমরা সামনের থেকে কোনো একটা ফেরিঘাট আছে, ফেরিঘাট দিয়ে আর কি পার হয়ে সুন্দরবনের দিকে ঢুকবো। বাজে 10:40। বসুন্ধরা গ্যাস, সকল গ্যাস ফিল্ড এইদিকে, যারা যে বিভিন্ন কিছু পরিশোধন করে, তেল পরিশোধনাগার, এই বিভিন্ন সব কিছু মিলায়েই সবই এইদিকে। এই যে এইদিকে যে সামনে ফেরিঘাট, আমরা এদিকেই যাব এখন ফেরিঘাটের দিকে। তো এখান থেকে ফেরি পার হয়ে সুন্দরবনের দিকে ঢোকা লাগবে। সবাই আছে এখানে, নয়ন ভাই, আমি, সজীব। নদী অনেক বড়, আর ফেরিঘাটে সবসময় ফেরি আছে কিনা আমরা যদিও জানি না। ঘাটে চলে আসছি এখন, ঘাটে এসে দাঁড়ায় আছি। আপনি আগে যাবেন? এই যে নৌকা উঠতেছি এখন, নৌকায়। ম্যাক্সিমাম
ঠান্ডা মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। বহুত কষ্টে উঠছি। সামনে 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 ঘাটে উপরে, টাকা উপরে নেই যান, আপনারে তারপরে টাকা নিবেন, আপনার টেনশন করা লাগবেন না। ওই যে ঘাট, দেন বাম পাশে টাকা দেওয়ার জায়গা। এই হলো অবস্থা, আসছি। 50 টাকা করে তিনটা দেন, 150 টাকা। আমরা ফেরিঘাট পার হয়ে চলে আসছি। মংলা থেকে যে ফেরিঘাটটা পার হতে হয়, এই ফেরিঘাটটা পার হতে পারবে না। ফেরি সবসময় চলে না, ট্রলার বেশিরভাগ টাইমেই চলে, তো যে কারণে আমরা ট্রলার পার হইলাম। এখন 3টা বাইক রওনা দিছি। এই পাশ দিয়ে একটা রোড দেখাচ্ছিল ম্যাপে, কিন্তু ওই রোডটা নাকি ভাঙা, যে কারণে আমরা ওইটা না ঢুকে নদীর পাড় দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে চলে যাব আমরা। রিসর্ট বুকিং দিছি ম্যানগ্রোভ রিসর্ট। তো একটু প্যারাদায়ক ট্যুর হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য, কারণ এই রোডটার অনেক ভাঙাচোরা ছিল, সেই জন্যে একটা প্যারা। আবার গরম পড়ে গেছে অতির মাত্রায়, গরমের একটা প্যারা। তো সব কিছু মিলায়ে একটু পেনের ভিতরে আছি, আর কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এই যে যা দেখতে পাচ্ছেন সবই তরমুজ, এই যে তরমুজ ক্ষেত, তরমুজ গাছ দেখা যায় সব আশপাশ দিয়ে, সবই তরমুজ। আমরা হলো এই তরমুজ আরেকটু পরে আসবো, তরমুজ ক্ষেতের থেকে ছিঁড়বো, ছিঁড়ে খাবো। টাকা নেয় না এরা তরমুজ ক্ষেতের থেকে হাতি। হ্যাঁ, এই যে তরমুজ দেখা যায় ধরে ধরে আছে। আমরা একটু কাঁচা তরমুজও খাবো, পাকা তরমুজও খাবো, সব রকম তরমুজই খাবো আজকে। সে পৌঁছালাম মাটির রাস্তায়, তো এখন আছি মাটির রাস্তার উপরে। সামনে কিছু দূর গেলেই হয়তো রিসর্ট পাবো আমরা। অবশেষে আমরা এসে ম্যানগ্রোভ ভ্যালিতে পৌঁছাইছি। এটা হলো ম্যানগ্রোভ ভ্যালির যে রিসর্টটা, রিসর্টটার পরিবেশ তো দেখে ভালোই মনে হয়। এখন বাইক ঢুকানোর জায়গা এটা দিয়েই। এই যে আমাদেরকে গেট খুলে দেওয়া হচ্ছে, এখন আমরা ভেতরে ঢুকাই দিব। এই যে এসে গেছি আমরা ম্যানগ্রোভ ভ্যালি। দিস ইজ দ্য ম্যানগ্রোভ ভ্যালি। আর এখানে অভ্যর্থনা ডেস্ক, আমরা বাইকগুলা এই সাইডেই আস্তে করে রেখে দিতে পারবো, সমস্যা নেই। পরে যেখানে আমাদের রিসর্ট হবে, রিসর্টের সামনে নিয়ে চলে যাব। আগে কথা বলে নিয়ে এদের সাথে। হ্যাঁ, পরিবেশটা যথেষ্ট সুন্দর, একদম খারাপ না, দেখে তো ভালোই লাগতেছে আশপাশের পরিবেশ। এইগুলো হলো রিসর্টের রুম। এইগুলোতে যে কোনো একটাতে আমরা হয়তো সুযোগ পাবো থাকার। তো ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিন। ধন্যবাদ, বাই বাই।